বন্ধুগণ আমার, গভীর মনোযোগ খুব খেয়াল করবেন আমার বাবারা আমার। এই জন্যে কথাগুলো খুব খেয়াল করবেন। খাজা ও মুসলমান জুনাইদ বগদাদি, বগদাদ শহরে বাড়ি। কোন শহরে? বগদাদ শহরে বাড়ি। তৎকালীন জামানায় বগদাদ নগরে হিন্দু যাজক, খ্রিস্টান পাদ্রী, দলে দলে মানুষ তাদেরকে দলভুক্ত করে ফেলে। উনি একদিন হঠাৎ করে জুনাইদ বগদাদি উনি সব কাজ কাম ফেলে উনি চলে গেলেন ওই হিন্দুদের একটা বিশাল একটা মুসলমান ও মুসলিমদের আড্ডাখানায়। উনি যায়া বসলেন, মাঝখানে বসলেন। বসার পর যিনি যাজক ছিলেন, যিনি অমুসলিমদের যিনি যাজক ছিলেন, উনি নীরবতা পালন করে, কোনো কথা বলে না, কোনো কথার উত্তর দেয় না, কোনো কথাও বলে না, মাথাও নাড়ায় না, চুপ করে আছে। এবার লোকজনে বলে, হুজুর আপনি কথা বলেন না কেন? হে জুনাইদ, হে আমাদের প্রতিনিধি, আপনি কথা বলেন না কেন? উনি বললেন, শোনেন, আপনাদের ভিতরে একজন মুসলমান প্রবেশ করেছে। এই মুসলমান প্রবেশ করেছে, শুনে নেন, এই জন্য আমি কথা বলতে পারছি না। লোকজনে বললেন, হুজুর আপনি কি বলেন? এই মুসলমান প্রবেশ করেছে, কে সেই মুসলমান? আমাদের পরিচয়টা করায়া দেন, আমরা তারে চিরতরে কতল করে দিব, হত্যা করব, তারে দুনিয়া থেকে বিদায় করে দিব। সঙ্গে সঙ্গে জুনাইদ বগদাদি বলে, খবরদার খবরদার, তাকে দুনিয়া থেকে বিদায় তো দূরের কথা, এখান থেকে উঠানোর মতো শক্তি তোমাদের নাই। কারণ তিনি এমন একজন ব্যক্তি, তিনি আল্লাহর একজন মাহবুব বান্দা, আল্লাহর একজন প্রিয় গোলাম। এই গোলামটা শুধু মুসলমান নয়, সে পুরোপুরি ঈমানদার মুসলমান। জোরে জোরে বলো মারহাবা। এবার বললেন, হুজুর সেই লোকটাকে একটু আমাদের দেখায়া দেন। উনি বললেন, এই যে দেখো জুনাইদ বগদাদি, উনি হলো জবরদস্ত একজন আল্লাহর ওলি। খুব খেয়াল বাবা, গভীর মনোযোগ, উনি সে আল্লাহর ওলি জুনাইদ বগদাদি। সঙ্গে সঙ্গে যাজক বলে, বাবা তুমি এই জায়গায় আসছো কেন? তুমি এই মেলায় কেন আসছো? এই বইটাকে কেন আসছো? বলে, হুজুর আপনাদের তামাশা দেখার জন্য আমি আসছি। আপনারা যে খোদা তাআলার উপাসনা না করে মানুষ পূজা করেন, আপনারা প্রতিমা পূজা করেন, মন গড়া মতো আপনারা কাজ করেন, এইটা দেখার জন্যে, উপাসনা দেখার জন্যে আমি গোলাম আজকে আপনাদের মজলিসে হাজির হয়ে গেছি। সঙ্গে সঙ্গে যাজক বলতেছে, হ্যাঁ জুনাইদ, আমি তোমাকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, তাহলে আমি যাজক সহ আজকের এই বড় মজলিসে যত আমার অনুসরণকারী আছে, সবাই মুসলমান হয়ে, ইমানদার হয়ে মুসলমান হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বন্ধুগণ আমার, কি করলেন জুনাইদ বগদাদি? বললেন, আপনি বলেন। বলে, 3টা প্রশ্ন করব, উত্তর দিতে হবে। বলে, হুজুর আপনি প্রশ্ন করেন। বলে, 1 নাম্বার প্রশ্ন, জান্নাতের মধ্যে তোমরা বলো, জান্নাতের মধ্যে জান্নাতি মানুষ এত খানা খাবে, জান্নাতি মানুষগুলো এত খাবে, প্রাণ ভরে খাবে, পেট ভরে খাবে, কিন্তু তাদের পায়খানা প্রস্রাব হবে না। এটা কেমন করে সম্ভব? কারণ এত পরিমাণ খানা খাবে, জান্নাতি খাবার খাবে, তারপরে কেন পায়খানা প্রস্রাব হবে না? এটা কেমন করে সম্ভব? এটা তুমি উত্তর দিবা। 2 নাম্বার হলো, একই একটা বৃক্ষ তামাম পৃথিবীর মধ্যে সমস্ত জান্নাতের মধ্যে ছায়া দিবে। একটা বৃক্ষ, জান্নাতি একটা বৃক্ষ হবে, গাছ হবে। এই গাছটা জান্নাতের সমস্ত গাছের মধ্যে, সমস্ত জান্নাতের মধ্যে, সবগুলো জান্নাতের মধ্যে এই ছায়া দিবে। এটা কি করে সম্ভব? 3 নাম্বার প্রশ্ন হলো, ওই জান্নাতি মানুষগুলো এত পরিমাণ খাবে, কিন্তু ওই জান্নাতি খানা খেয়ে তৃপ্তি মেটবে না। তুমি এটা কেমনে করে সম্ভব? কারণ পৃথিবীর মধ্যে একটা জিনিস খাইলে, কিছু খাইলে অভক্তি ধরে যায়, আর জান্নাতি মানুষগুলো এত পরিমাণ খাবে, কিন্তু তাদের মুসলমান তৃপ্তি মেটবে না। এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, আমি কথা দিলাম রে জুনাইদ বগদাদি, আমি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তুমি 3টা প্রশ্নের উত্তর জমিকে পারবা দিতে, তাহলে তোমার দলে চলে যাব। জুনাইদ বগদাদি বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন,
যিনি প্রশ্ন করেন তিনি কি উপরে বসে নাকি নিচেই বসে? বলে হ্যাঁ, যিনি প্রশ্ন করেন উনি নিচেই থাকে। আর যিনি উত্তর দেয় উনি কি উপরে বসে না নিচেই বসে? বলে উপরে বসে। তাহলে আপনার চেয়ারটা আমাকে ছেড়ে দেন, যেহেতু আপনি প্রশ্নকারী, আমি উত্তরদাতা, সুতরাং আমাকে উপরে বসতে দেন। সঙ্গে সঙ্গে যাজক তার চেয়ারখানা ছেড়ে দিলেন, চেয়ারের মধ্যে বসে বললেন, আপনার 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারি তাহলে কি আপনারা আমার দলে আমারে মেনে নেবেন, আমার দলে আসবেন? উপস্থিত যত যাজক ছিলেন সবাই বললেন, এক বাক্যে মেনে নিব, কারণ আপনার কথা আর আমরা বিপরীতে কোনো কাজ করব না, আপনি দয়া করে কথাটা বলেন। সঙ্গে সঙ্গে বললেন, শোনেন, 1 নাম্বার প্রশ্নের উত্তর শোনেন। 1 নাম্বার প্রশ্ন হলো, এই জান্নাতের মধ্যে এত পরিমাণ খাবার খাবে তাদের পায়খানা প্রস্রাব হবে না, এটা কি করে সম্ভব? এটা সম্ভব, শোনেন, ওই মায়ের গর্ভে 10 মাস 10 দিন যখন সন্তান থাকে, ওই 10 মাস 10 দিন যেভাবে খানা খায়, যেভাবে ছিল 10 মাস 10 দিন তো আমার আল্লাহ মায়ের পেটে খাওয়ায়, সন্তানের খাওয়ায়। এখানে যেমন প্রস্রাব পায়খানা নাই, এটা যেমনি করে সম্ভব ওই জান্নাতি খানা খাইলেও তদ্রূপ প্রস্রাব পায়খানা এইরকম না হওয়ার সম্ভব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। খেয়াল করবেন, যে চাইছিলাম আমি একটু তাসাউফ ভিত্তি আর একটু ভিতরে যাইতে, অনেক লম্বা আজকে মন চাইছিল যে আজকে কিছু আলোচনা শোনাবো, আজকে কিছু আধ্যাত্মিক কথা, জ্ঞানের কথা, কোরআন হাদিস দ্বারা এমন কিছু তথ্য দিয়ে যাব যা আপনাদের জ্ঞানের ভিতরে 1000 বছর পরে ওয়াজ শুইনা যে ওয়াজ আমরা হাসিল করছি, তার আমি এমন একটা বিষয়ের উপর আলোচনা চাইছিলাম যে যেটা আপনাদের দিলে, কিন্তু দেখলাম অনেক যুবক চলে গেছে, ওরা চাবে তার নারে আনন্দ দিতে। কিন্তু এ যুবক, আমিও রুল আমিন যদি শিল্পী হইতাম রে, এক গান ধরলে এই মাঠে মানুষ ধরতো না। কিন্তু আমি তো সুর দিয়ে চাইতেছিলাম না, চাচ্ছিলাম তোদের কিছু জ্ঞান দিতে, কিন্তু জ্ঞান তো নিবি না। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। 1 নম্বর উত্তর পাইছেন? কথা কয় না। 10 মাস যদি মার পেটে কি খাইয়াছিলেন না না খাইয়াছিলেন? পায়খানা প্রস্রাব হয়েছিল, বারণের সঙ্গে সঙ্গে হাগামুতা শুরু করে, ঠিকই না? মার পেটে কি হাগামুতা করে? এটা যারা সম্ভব জান্নাতে 1000 নিয়ামত খাবে, ওই রকম সম্ভব। সুবহানাল্লাহ বলেন না। যাজক বলে, 1 নাম্বার প্রশ্নের উত্তর আমি পাইলাম। 2 নাম্বার প্রশ্নের উত্তর বলো। একই বৃক্ষ সমস্ত জান্নাতকে ছায়া দিবে, সমস্ত গাছের উপরে, সমস্ত এই গাছটা সমস্ত ঘরের মধ্যে পড়বে, এটা কেমনে করে সম্ভব? জুনাইদ বাগদাদি বলে, শোনো, মধ্যে সূর্য যখন উদয় হয়, একটা সূর্য যেমন তামাম পৃথিবীর মধ্যে আলো দেয়, এই রকম জান্নাতের মধ্যে যে গাছটা হবে, এইটা যেমন পৃথিবীর মধ্যে, এইটা যেমন সম্ভব, একটা সূর্য যেমন তামাম পৃথিবীর মধ্যে আলো দেয়। জোরে বলেন ঠিক কিনা? খালি বাংলাদেশে দেয়, ভারতে দেয়? সূর্য কয়টা? পৃথিবীতে সূর্য কয়টা? চন্দ্র কয়টা? জোরে বলেন কয়টা? আলো দেয় খালি বাংলাদেশে, সারা পৃথিবীর মধ্যে শত শত দেশ আছে, সব জায়গায় যেমন আলো দেয়। বলেন জুনাইদ বাগদাদি বলে, শোনেন যাজক, এই পৃথিবীর মধ্যে যেমন সূর্য একটা তামাম পৃথিবীর পরে যে পড়ে, যেমন ছায়া দেয়, যেমন আলো পড়ে, তদ্রূপ আমার আল্লাহর জান্নাতের মধ্যে এমন একটা বৃক্ষ থাকবে, ওই বৃক্ষটা 8টা জান্নাতের উপরে ছায়া দান করবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। যাজক বলে, পাইলাম উত্তর, ঠিক আছে। 3 নাম্বার উত্তর বলো। বলে হুজুর 3 নাম্বার বলছেন যে জান্নাতি খাবার যত খাবে তৃষ্ণা মেটবে না, যত খাবে স্বাদ মেটবে না, খালি খাইতেই মন চাবে। জুনাইদ বাগদাদি বলে, শোনেন, 3 নাম্বার প্রশ্নের উত্তর, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব পাঠিয়েছে যেটা হলো আল কোরআন। এই কোরআনের বাণী, কোরআনের সূরা কেরাত যত পড়বে, যতই তেলাওয়াত করবে, স্বাদ মেটবে না, খালি মন চায় পড়তে। যত সূরা পড়বে, এই যে সূরা ফাতিহা কিয়ামত পর্যন্ত চলবে, কেউ বলবে বাধা দিব না, কারণ একটা গান একবারের জায়গা 2 বার শুনলে আর মন চায় না শুনতে। কত ডিস্কো গান আসলো, কত ভাব গান আসলো, কত মডেল গান আসলো, একবারের জায়গা 2 বার বললে আর
মজা লাগে না, কিন্তু কোরআনুল কারীমের সূরা ফাতিহা জন্ম নিয়ে শুনলাম এসেই তো ভালো লাগে, ওর সেই তোর ভালো লাগে। কারণ আমার এই জুনায়েদ বাগদাদি কো যাদক শোনো, আমার আল্লাহর কোরআন পৃথিবীর মধ্যে আর কোনো কিতাব নয়, আর কোনো কথা নাই। শুনে নাও, আমার রব্বে কারীম যে কোরআনটা দান করেছে, এই কোরআনের কিয়ামত পর্যন্ত যতই তেলাওয়াত করুক, যেতই তেলাওয়াত করুক, এটার স্বাদ মেটবে না, তেলাওয়াত করে তৃপ্তি মেটবে না। খালি মন চায় পাঠ করি, মন চায় শুনতে, মন চায় পড়তে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সব লোকজন আশ্চর্য হয়ে গেছে, কাম সারছে, হুজুর তো আজকে ধরা পড়ছে রে, এত বড় প্রশ্ন তো জীবনে শুনি নাই রে। এই প্রশ্নের উত্তর জুনায়েদ বাগদাদি দিয়া দিছে। জুনায়েদ বলে আপনার প্রশ্নের উত্তর পাইছেন? বলে হ্যাঁ। বলে আমি আপনাকে একটা প্রশ্ন করব, যদি অনুমতি দেন তাহলে আপনি একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন আমি আপনাকে বলবো না আমার দলে আসতে, আমি বলবো না আপনাকে মুসলমান হতে, আমি বলবো না আপনি আমার পক্ষে চলে আসেন, বলবো না। তবে একটা প্রশ্ন করব, আপনি উত্তর দিতে পারবেন কিনা? যাজক বসে আছে, নীরবতা পালন করে। সমস্ত মুসলিমেরা ডাক দে কয়, হুজুর আপনি তিনটা প্রশ্ন করলেন, জুনায়েদ বাগদাদি উত্তর দিল, আর একটা প্রশ্ন উত্তর দিতে পারবেন না, সম্মান থাকবে না, ইজ্জত চলে যাবে। হুজুর বলেন একটা প্রশ্ন উত্তর দেন হুজুর। বলো। তা বললেন এবার আপনি আসেন, উপরে আসেন, উপরে এসে বসেন। আমি যেহেতু এবার প্রশ্নকারী, আপনি উত্তরদাতা, যেহেতু আমি এখন প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। বলে হ্যাঁ। এবার চেয়ারের মধ্যে যায় যাজক বসলেন। জুনায়েদ বাগদাদি বলে আমার একটা প্রশ্ন, আপনি বলেন জান্নাতের গায়ের মধ্যে কি লেখা আছে? আর আসতে না জোরে কইতেন রে, এই ওয়াজ আর আসা যাবে না, বিনোদপুর ওয়াজ শেষ। এই তো সুন্দর সুন্দর কথা বলতেছে, আরে খেয়াল করো না, এমন ভেঙ্গে ভেঙ্গে বলতেছি মুখস্থ হয়ে যাবে, আর এক জায়গায় ওয়াজ করতে পারবা, আর এক জায়গা ওয়াজ করতে পারবা। উনি ডাক দিয়ে বলেন আমি আপনার কাছে একটা মাত্র প্রশ্ন করলাম, সেটা হলো আপনি তো যা সব খবর জানেন, আপনি বলতে পারবেন জান্নাতের গায়ের মধ্যে কি লেখা আছে, দরজায় কি লেখা আছে? যাজক মাথা নত করে বসে আছে। যত পাশে যারা আছে কয় হুজুর উত্তর দেন, হুজুর উত্তর দেন। কয় আমি উত্তর দিতে, কয় হুজুর আপনি কি পারবেন না? আমাদের ইজ্জত থাকবে না, মান সম্মান সব গেল, তাড়াতাড়ি উত্তর দেন। কয় আমি উত্তর দিলে তোমরা মেনে নিবা? কয় হ্যাঁ মেনে নিব। কয় আমি যদি উত্তর দিই আপনি তোমরা কি মেনে নিবা? কয় জি হুজুর মেনে নিব। তাহলে সবাই তোমরা একটু ওযু করে আসো। সুবহানাল্লাহ বলেন না। কয় হুজুর ওযুর কি প্রয়োজন আছে? কয় তোমরা একটু পানি দিয়ে ওযু করে আসো, হাত পা ধুয়ে আসো, কুলি করে আসো। লোকজন কয় হুজুর এর আবার কি দরকার আছে, কি উত্তর? কয় উত্তর আছে। তোমরা কি আমার উত্তর দিলে খুশি? কয় খুশি। মানে নিবা? কয় মানে নিব। যদি মানে নিবা তাহলে আগে এক নাম্বার শোনো, জুনাইদের একটা প্রশ্নের উত্তর যদি আমার দিতে হয়, তাড়াতাড়ি তোমরা কুলি করো, তোমরা কি করো, ওযু করো, পবিত্রতা হও, তারপরে এসে বসো। সবাই যখন আসলেন সবাই বলেন হুজুর তাড়াতাড়ি উত্তর দেন, ইজ্জত থাকে না। কারণ জুনাইদ তো আমাদের ইজ্জত শেষ করে দিল। সেদের তিনটা প্রশ্ন করেছিল, আপনি উত্তর দিছেন, এখন উত্তর দিয়ে দিছে জুনাইদ বাগদাদি। এখন আপনি একটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন তাহলে কলঙ্ক হয়ে যায়। আপনি উত্তর দেন। সঙ্গে সঙ্গে উত্তর দেয়, কয় তোমরা সবাই আমার সাথে পড়ো, কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে যত যাজক ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে, আর একটু জোরে। তাসাউফের ওয়াজ খুব খেয়াল। এসব সঙ্গে সঙ্গে যাজক নিজেও মুসলমান হইলেন। সবাই কয় হুজুর যেখানে জান্নাতের গায়ে লেখা আছে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, সুতরাং আমরা আর আজ থেকে আপনারে মানব না, এই পৃথিবী প্রতিমা মানব না, চন্দ্র পূজা করব না, আজ থেকে তারকা পূজা করব না, আজ থেকে মূর্তি পূজা করব না, আজ থেকে 10 হাত মা দুর্গা বানাইব না, দুর্গা বানাইব না। আজ থেকে যেহেতু জান্নাতের গায়ে লেখা আছে লা ইলাহা নাই কোন ইলাহ এক আল্লাহ ছাড়া, তাহলে আজ থেকে তোমার আমরা কেন ইলাহ বানাইলাম? তোমার এতদিন খোদা বানাইছি, একবারও শিকার যাও নাই। আমরা যখন প্রতিমা পূজা করেছি একবারও বারণ করো নাই।
যখন ঠাকুর পূজা করেছি তোমরা বারণ করো নাই, যখন মূর্তি পূজা করেছি তখন তোমরা বারণ করো নাই। সুতরাং তুমি আমাদের সঙ্গে ঠকবাজি করেছো। তুমি নিজেই তো বলেছো জান্নাতের গায়ে লেখা আছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো কেউ নাই, শরীক নাই। আর আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আজ থেকে একমাত্র মেনে নিলাম আমরা, আমার আপনার মালিক হলো আল্লাহ। আর তাকে পাওয়ার একমাত্র ঠিকানা আপনি যাজক নয়, তাকে পাওয়ার ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা। আগে বসেন ভাই, আগে বসেন, আগে চলে আসেন দাদা ভাই, আগে চলে আসেন, পিছনে সব ফাঁকা থাক। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এটা গান কয়দিন শুনলাম করে, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তুমি খুঁজতে যাইয়া পড়ে গেছি বিষন্দায়। মানুষ দিয়া মানুষ বানাইছে রব্বে কারিম, তো সব রূহকে একদিনে পড়াইছে সবাই আলাস্তু বিরাব্বিকুম, সবাই বলছে ক্বালু বালা। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তো রূহ তো একদিনে সব বানাইছে। আমি আপনি পরে আসলাম, দুদিন আগে কেউ আইছে, পাশে আইছে। রুহের জগতের বয়স তো এক, তাহলে বাইরে যে কয়দিন বয়স আমারও সে কয়দিন, পিসা মৌলানা সাহেবের আমার ভাইয়ের বয়সও যে কয়দিন আমারও বয়স সে কয়দিন। রুহের জগৎ ছেলের বয়স সে কয়দিন, একদিনও কম নাই। কোন মুফতি সাহেব ফতোয়া দিতে পারবে না একদিনের কম বয়স, কারণ সমস্ত রুহের জগৎ একসাথে স্বীকার করেছি আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের বিচারক। তবে কেন বেজাল এত? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিষন্দায়। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিষন্দায়। খোঁজো খোঁজো খোঁজো, খুঁজতে যায় কোথায়? কেউ মন্দিরে খোঁজে, কেউ পাহাড়ে খোঁজে, কেউ মসজিদে খোঁজে, কেউ গির্জায় খোঁজে। সবাই কারে খোঁজে? যেটা বলেন না, কেউ পায় কেউ পায় না, কেউ সাধনা আর জগতে, সবাই খোঁজে কারে? যেটা বলেন না, রব্বি কারিম রে খোঁজে। এই যে অহংকার না যাবে না। বলতেছিলাম নূহ আলাইহিস সালামের, ও যুবক শোনো, ওই জামানার মধ্যে একটা গোত্র ছিল আদ গোত্র। এই গোত্রের মানুষ ছিল খুব অহংকারী, এত অহংকারী ছিল, তাদের ভিতরে তারা চিন্তা করত, তারা পাহাড়গুলো ধাক্কা দিয়ে ফেলে দিত, পাহাড় কেটে কেটে ফেলতো। তারা চিন্তা করতো আমাদের মৃত্যু নাই, আমাদের মরণ হবে না। অথচ আল্লাহ বলেন তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের মরণ আছে। কোরআনুল কারীমের মধ্যে সব সূরা অস্বীকার করতে পারেন, ছোট্ট একটা এত স্বীকার করা সম্ভব নয়। কুল্লু নাফসিন, এটা কার কথা? যেটা বলেন না কার? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। হে মুসলমান, প্রতিটা প্রাণীর মৃত্যু সাপ কথা কয় না, গ্রহণ করতে হবে। মরণ নাই কার? মারহাবা, একজন বলছে কার? আল্লাহর। ঠিক আছে, মরণ নাই কার? ওরে ভাই, শয়তানের মরণ আছে শুনেন নাই? কিয়ামত পর্যন্ত বাঁচবে, তারপরে মরবে না। একটু আগে তো আজ করে আসলাম, তাহলে বোঝেন না? ভুলে গেলে হইব? আপনারা এত নারী পুরুষের পালা দেন, মুরব্বীরা এত বাপ গান শোনেন। আরে গান শুনছেন এখন এই আধ্যাত্মিক জগতে, এই পাগল হইতে রে ভাই। বাংলা ওয়াজ খুব করা সহজ, কিস্তা কাহিনী কইতে খুব মজা লাগে, কিন্তু আধ্যাত্মিক ওয়াজগুলো করতে গেলে এটা নিজের ব্রেন খাটাইতে গেলে জান শেষ হয়ে যায়। এই আদ গোত্রের মানুষ, বাবারা আমার, গভীর মনোযোগ।
এত অহংকারী, কারণ তারা এত বড় ছিল, ওই জাতির মতো এত শক্তিশালী, ওই জাতির মতো এত বড় মানুষ পৃথিবীর মধ্যে আল্লাহর পাঠাই নাই। যত ছিল উসলাম্বা, তত ছিল তাংরাই জোয়ান। তারা এক একটা পাথর কয়েক টন ওজন পাথরগুলো চেলে ফেলে দিত। তারা বড় বড় পাহাড়গুলো কেটে কেটে ধস নামায় দিত। তারা উচ্চ স্বরে হাসতো আর বলতো আমাদের মরণ নাই, আমরাই শক্তিশালী, আল্লাহ বলতে কিচ্ছু নাই, আল্লাহ বলতে কিচ্ছু নাই, আমরা অমর। তারা এত এক জোরে হাসি দিতেন, আটটি হাসি দিতেন, এমন জোরে আটটি হাসি দিতেন আর বলতেন আমাদের মরণ নাই, আমরাই রাজা, পৃথিবীর শক্তিশালী, কারণ আমাদের চাইতে আর কেউ বড় নাই, আমাদের চাইতে আর কেউ বড় নাই। হাসাহাসি করতো, উপহাস করত। কিন্তু নূহ আলাইহিস সালাম তাদেরকে অনেকবার তাদেরকে সতর্ক দিলেন, সতর্ক মানলেন না। নূহ আলাইহিস সালামের জামানায় যে কিনান শেষ হয়ে গেল, আসছে একটু পরে সর্বশেষ আসলো হযরত হুদ আলাইহিস সালাম। নাম কি নবীর নাম? বনি ইসরায়েলদের মধ্যে আরেকজন নবী, তিনার নাম হলো হযরত হুদ আলাইহিস সালাম। ওনার জামানায় ওই নবীর উম্মতিরা এই হুদ আলাইহিস সালাম তাদেরকে এত বুঝাইলেন, আয় ফিরে আয়, ফিরে আয়। আরে আল্লাহ আছে, আল্লাহ বলতে কিছু না আমাদের শেষ করতে পারবি না, কারণ আমার আল্লাহ বলতে এই জমিনটা আমাদের, এই রাতটা আমাদের, সন্ধ্যা আমাদের, বিকেল আমাদের, মরুভূমি আমাদের, সব কিছু আমাদের। তাদের বাচ্চারা কি বলতো? তাদের বাচ্চারাও বলতো, তাদের ছোট ছোট মাসুম বাচ্চা বলতো আমরা আমার, আমাদের মরণ নাই, আমাদের শেষ নাই, আমাদের শেষ নাই, আমরা শক্তিশালী। এত অহংকারী, তাদের ভিতরে এত অহংকার ছিল। হুদ আলাইহিস সালাম বারবার তাদেরকে বুঝাইলেন, কিন্তু কোনো বুঝ মানে না। এবার বললেন, শোনো, তোমাদের মধ্যে এমন বিপদ, এমন গজব আসবে যে গজবে তোমরা শেষ হয়ে যাবা। কিন্তু সেই গজব কবে আসবে? তারা আরো এত আটকে হাসি দেওয়া শুরু করলো, এত আনন্দ মুসলমান, তারা সবকিছু ছেড়ে দিয়া নিজের মন গড়া মতো চলা শুরু করলো। 1 বছর আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে দিল, 3 বছর মোট দুর্ভিক্ষ দিল। প্রথম বছর কোনো বৃষ্টি নাই, মুসলমান অনাবৃষ্টিতে। কিন্তু এই আদ গোত্রের মানুষেরা বলে এটা স্বাভাবিক ব্যাপার, আমাদের কোনো ব্যাপার না, 1 বছর এটা হতেই পারে। পানি নাই তাতে কি হয়েছে, মরু প্রান্তরে শুকায়া গেছে তে কি হয়েছে, আমরা নিজেরা পানি খুব খুঁজে পানি উঠানো শুরু করলো। আর তাদের ফসল কম ফলা শুরু হলো, তারা জমিনের মধ্যে রহমত পা কম শুরু করলো। কিন্তু তাদের অহংকার কমলো না। এই আদ গোত্রের মানুষেরা তারা জোরে জোরে হাঁটতে হাসি দিতে লাগলো, আল্লাহ বলতে কিচ্ছু নাই, সব আমরা, পৃথিবীর মালিক আমরা, জমিনের মালিক আমরা, সব কিছুর মালিক আমরা। এই প্রথম একটা বছর এটা যেতেই পারে, আমাদের কোনো ব্যাপার না, এই 365 মধ্যে শোক আসবে। দ্বিতীয় বছর আরো দুর্ভিক্ষ দেখা দিল। ও যুবক, এমন পরিমাণ দুর্ভিক্ষ দেখা দিল, জমিনে কোনো ফল, জমিনে কোনো ফসল যেটা খেয়ে মানুষ জীবন ধারণ করে, এটা রব্বে কারিম চিরতরে কেড়ে নিয়ে গেল। এই জমিনের মধ্যে খানা, শস্য শ্যামল সব কিছু আমার আল্লাহ উঠায় নিয়ে গেল। এবার আদ গোত্রের মানুষের অহংকার কমে নাই, তারা তখনও স্যারেন্ডার কাটে নাই। তারা চিন্তা করে এটা কোনো ব্যাপারই না, 1 বছর মারে যেতেই পারে, আবার আসবে, আবার হবে, আমাদের ফসল হবে, আমরাই শক্তিশালী, সবকিছু দেওয়ার মালিক আমরা, সবকিছু করার মালিক আমরা। তারা পানি চাইতো, পানি পাইতো, যখন যা চাইতো তাই পেয়ে দিত। মুসলমান শুনে নাও, তখন তাদের ধারণা আমরা এবার একটা দ্বিতীয় বছর আমাদের গেল কষ্টের মধ্যে, 3য় বছর ভালো যাবে। 3য় বছর আল্লাহর এমন গজব আসলো, এই গজবের মধ্যে আদ গোত্রের মানুষ সব যখন শেষ হয়ে গেল, নূহ মুসলমান হুদ আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন এসে বলে, হে আল্লাহর নবী হুদ, আপনার গোত্রের মানুষ, এই আদ গোত্রের মানুষগুলো আমার আল্লাহকে একবারও মানলো না, আল্লাহ গজব দিয়ে দিবে। হুদ আলাইহিস সালাম বলে, ও ডাক দে বলে, ভাই জিবরিল, আমার রব্বি কারীম যায় বলো, আমি হুদ স্যারেন্ডার কেটেছি, এই জাতির উপরে যেন গজব দিয়ে দেয়, কারণ অহংকারকারী জাতি, এরা আল্লাহ মানে না, স্রষ্টাকে মানে না, নিজেকেই খোদা বলে দাবি করে, নিজেরা চিন্তা করছে আমরা আজ ফসল আজ যে আমরা খাই, আমাদের সব কিছু আছে। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে অহংকার জাতিকে আল্লাহ 3টা বছর এমন গজবের মধ্যে দিল, পুরো আদ জাতিকে আমার আল্লাহ এই দুনিয়া থেকে শেষ করে দিল। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার।
এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই জন্য 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1 পিতামাতা নাফরমানি সন্তান, 2 নাম্বার এতিমের মাল ভক্ষণকারী, 3 নাম্বার হলো অহংকারী মানুষ। এই যে মানুষের মধ্যে হিংসা আছে, অহংকার আছে, এই মানুষের দোয়া কবুল হয় না। কারণ হিংসুটে মানুষ অহংকার করবে একমাত্র আমার আল্লাহ, একমাত্র অহংকারী হতে পারে আমার রব্বে কারিম। আর আমরা হব দয়ালু, আমরা হব মায়াবী মানুষ। কিন্তু এই মানুষের ভিতরে এত পরিমাণ অহংকার, এত পরিমাণ অহমিকা হয়ে গেছে, এই মানুষগুলো স্রষ্টার আইন অমান্য করা শুরু করেছে। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা এমন হাবিব আমার মুক্তির কারণে অফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার, নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়। রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা এরা বুঝতেছি না কিছু, কি অবস্থা শুনতে। মাওলানা এসেছেন যত নবী সকল ইমাম, সালাম তোমায় গনবী হাজার সালাম নবী। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, ইকা সালাওয়াতুল্লাহ দুরুদি ও মায়ার নবী আমার। ও রাসূল আপনি তো ঘুমান রাতে দেখাতেন আশেকদের সাথে।